আমার আর কৃষিকাজের কি সম্পর্ক? কিন্তু এই মাটিতে পা ফেলার পরেই আমি বুঝতে পেরেছি পৃথিবীর প্রতিটি মানুষেরই কৃষিকাজের সঙ্গে সম্পর্ক রয়েছে। একজন কোটিপতি মানুষের সকালের নাস্তা জ্যাম পাউরুটি থেকে শুরু করে গরিব মানুষের জাউ ভাত, যাদের বেঁচে থাকার জন্য খাবার দরকার, তাদের প্রত্যেকেরই কৃষির সাথে সম্পর্ক আছে। আমরা সেই কৃষকের সাথে সম্পর্ক ছাড়াই বেঁচে আছি যারা আমাদের জন্য ফসল ফলাচ্ছে। এমন কৃষক আর আমরা কিভাবে এক হতে পারি? মাটি আর মানুষের এক সুন্দর সম্পর্ক। এটা এমন এক বিজ্ঞান যা বিজ্ঞানীরাও বুঝতে পারে না, শুধু একজন কৃষকই এটা বুঝতে পারে। একজন কৃষক আত্মহত্যা করলেও আমরা পরোয়া করি না। এটা দৈনিক পত্রিকার একটা মামুলি খবরে পরিণত হয়েছে। একজন কৃষকের মৃত্যুতে যে কি পরিমাণ ক্ষতি হয় সেটা আমরা বুঝতেও পারি না। কৃষকের সংখ্যা কমে যাচ্ছে আর ভোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে খাদ্যে ভেজালও বাড়ছে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের হাসপাতালের খরচটাও জুটবে না। জমির দাম বাড়ছে আর কৃষকের দাম কমছে। জমির দাম বাড়ার সাথে যদি আমরা ভবন নির্মাণ করতে থাকি, বাঁচার জন্য খাবো কি? এ কারণেই কোনো কৃষক তার ছেলেকে কৃষক বানাতে চায় না। আমাদের নতুন প্রজন্ম জানেই না কৃষিকাজ কি। ভবিষ্যৎ প্রজন্ম কৃষিকাজ দেখতে পাবে শুধু ইতিহাসের বইয়ের পাতায়। কৃষকেরা এক সময় সাহস নিয়ে বেঁচে থাকত, কিন্তু এখন তারা ভয় নিয়ে বেঁচে থাকছে। সে ফসল ফলাতে ভয় পায় পানির আশঙ্কায়। যদি পানি থাকে ফসল ঘরে তুলতে ভয় পায়, আর যদি ঘরে তোলে তাহলে রক্ষা করতে ভয় পায়। সেই একই ভয় নিয়ে সে নিজের ফসল মহাজনের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছে, কিন্তু মহাজনরা 10 গুণ দামে বিক্রি করছে, যার ফলে যে খাদ্য উৎপাদন করছে তার ক্ষতি হচ্ছে। খাদ্যের ভোক্তা সেটা কিন্তু আমরা সবাই। আমরাও ক্ষতির সম্মুখীন হচ্ছি। আপনারা জানেন কেন এসব হচ্ছে? কারণ আমরা কৃষকদের সাথে সম্পর্ক ছাড়া বেঁচে আছি। কৃষকের সুরক্ষার দায়িত্ব শুধুমাত্র সরকারের একার না, পৃথিবীতে বসবাসকারী সকলের, আমি সহ। এখন থেকে কৃষকেরা ভয় নয়, সাহস নিয়ে শস্য বিক্রি করবে। ফসল উৎপাদনকারী কৃষকেরা কেন ফসল বিক্রি করতে গিয়ে ধরনের সমস্যার মুখোমুখি হবে? এটা আমরা কোনো কৃষকদের স্বার্থে করছি না, নিজেরা নিজেদের জন্য করছি। আমি কৃষকদের প্রতি করুণা থেকে এসব করছি না, সম্মান থেকে করছি। কৃষকদের আমাদের করুণার দরকার নেই, তাদের প্রয়োজন সম্মান, আর আমরা তাদের সে সম্মান দিতে বাধ্য। আমি এই দেশেরই মানুষ, আমিও আপনাদের মতোই এই দেশে জন্মগ্রহণ করেছি।